এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তাদের সাথে না রেখে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে। কেন? ফেরাউনের বাড়িতে উনি স্বাধীন মানুষ হিসেবে বড় হয়েছেন। স্বাধীন মানুষ হিসেবে বড় হওয়াতে ওনার আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে। যে আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে বাইরে বের হয়ে যখন দেখছেন ফেরাউনের লোক বানু ইসরাইলের উপর অত্যাচার করছে, এক থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। এই এক থাপ্পড় লাগানোর জাজবা আত্মমর্যাদা থেকে এসেছে, আত্মসম্মান থেকে এসেছে। যদি আল্লাহ ওনাকে বানু ইসরাইলদের সাথে গোলাম হিসেবে বড় করত, এই আত্মমর্যাদা আত্মসম্মান তার মধ্যে আসতো না, এই গায়রাত তার মধ্যে আসতো না। সম্মানিত উপস্থিতি, আজ আমরা মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছি কেমনে? আজ আমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু কি নাই? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় কোরআন আসার আগেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত, সিয়াম, হজ, যাকাতের বিধান আসার আগেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত চরম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, জন্মগত চরম আত্মমর্যাদা সম্পন্ন, আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ। তার কাছে ওহী আসার আগেই তিনি সত্যবাদী, তার কাছে কোরআন আসার আগেই তিনি আমানতদার, তার কাছে কোরআন আসার আগেই তিনি হচ্ছেন ব্যক্তিত্ব সম্পন্ন। আর আমাদের কাছে কোরআন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী আমরা হয়তো সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করছি, কিন্তু ওই জন্মগত বৈশিষ্ট্যগুলো, মানবিক গুণগুলো আমাদের মধ্যে নাই, যেগুলো 200-300 বছরের গোলামিতে আমরা হারিয়ে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি। আমি হাজি হলেও আমি যেই টাকায় হজ করেছি ওটা চরম দুর্নীতির টাকা ইনকাম করা। আমি হাজি হলেও, আমি সালাত আদায়কারী হলেও চরম মিথ্যুক। আমি হাজি হলেও, সালাত আদায়কারী হলেও চরম আমানতের খেয়ানতকারী। শুধু তাই নয়, শুধু স্বাভাবিক পাবলিক নয়, মাদ্রাসায় যান, মসজিদে যান, ইসলামী সংগঠনে যান, যেখানে যাবেন সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আল্লাহর নবী জন্মগত যে সত্যবাদী ছিলেন কোরআন আসার আগেই ওই সত্যবাদিতা নাই, ওই ন্যায়পরায়ণতা নাই, ওই আমানতদারিতা নাই, ওই ইনসাফ নাই। প্রত্যেকটা জায়গায় আদলের খেলাফ আছে, তথা আদলের বিপরীতটাই হচ্ছে অন্যায় পরায়ণতা। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পড়, সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা। এই মুসলমানেরা নতুন করে শিখো সত্য বলা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, নতুন করে শিখো আমানতদারিতা, নতুন করে শিখো ন্যায় পরায়ণতা। লিয়া জায়গা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিবেন, কিন্তু এখন তোমরা যে অবস্থায় আছো, তোমাদের স্বভাব চরিত্র আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, হীনম্মন্য, নিমক হারাম, মিথ্যুক, অমানতদার, খেয়ানতকারী, অন্যায়পরায়ণ, জুলুমকারী। সমাজের প্রত্যেকটা স্তরে, আলেম ওলামা থেকে শুরু করে প্রত্যেক স্তরে দুর্নীতি এবং অত্যাচার এবং জুলুম, মিথ্যায় পরিপূর্ণ। এই রকম সমাজ দিয়ে কোশ্চিনকালেও তোমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবে না, বরং তোমরা গোলামি থাকবে। তোমরা হচ্ছে বনু ইসরাইল এই যুগের। এই জন্য আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দিয়েছে এই যুগের ফেরাউনদেরকে। এই যুগের ফেরাউনদেরকে যে আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দিয়েছে তার প্রমাণ ফিলিস্তিন। ওই যুগের ফেরাউন প্রকাশ্যে তোমাদের পুরুষ সন্তানদের জবাই করত, আর আজকের যুগের ফেরাউনরা বিবিসির লাইভের সামনে, আল জাজিরার লাইভের সামনে, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামের লাইভের সামনে, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর 57টা মুসলিম দেশের রাষ্ট্র এবং সরকারের সামনে, চোখের সামনে 25 থেকে 30 হাজার মুসলমানকে নির্বিচারে, শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কেন? তোমরা এই যুগের বানু ইসরাইল, আর ওরা এই যুগের ফেরাউন। এটা তোমরা অর্জন করেছো তোমাদের হাতের কামাই, তোমাদের স্বভাব চরিত্র দিয়ে, তোমাদের চাল চরিত্র দিয়ে। যে স্বাভাবিক মানবিক চাল চরিত্র বিকৃত হয়ে গেছে মুসলমানদের। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই চিত্র আরও স্পষ্ট দেখতে পাবেন যদি আপনি ইউরোপ এবং আমেরিকা সফর করেন। শুধু বাংলাদেশের মুসলমান নয়, সারা পৃথিবী থেকে ইউরোপ আমেরিকায় মুসলমান গেছে, পাকিস্তান থেকে গেছে, মালয়েশিয়া থেকে গেছে, ইয়ামান থেকে গেছে, সিরিয়া থেকে গেছে, আফ্রিকার দেশগুলো থেকে গেছে। গিয়ে দেখেন ওই সমস্ত দেশে মুসলমানেরা কি করে, কি চাকরি করে। ওই সমস্ত দেশে কয়জন মুসলমান, সারা পৃথিবীর কয়জন মুসলমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কয়জন মুসলমান মেডিকেল কলেজের ডাক্তার, আর কয়জন মুসলমান ড্রাইভারি করতেছে, দোকানদারি করতেছে, কেয়ার হোমের জব করতেছে। দেখেন, তখন বুঝবেন মুসলমানদের শিক্ষা দীক্ষায় অবস্থা কোথায় আর গোলামিতে অবস্থা কোথায়। মধ্যপ্রাচ্যে যান, মুসলমানেরা কি করতেছে, মুসলমানদের শিক্ষা দীক্ষায় অবস্থা কোথায়, গোলামিতে অবস্থা কোথায়, বুঝতে পারবেন।
আর আজকে মুসলমানেরা মনে করছে উন্নতি মানে কি, বিনোদনে আমি সবচেয়ে বড় হয়ে গেলাম উন্নতি, পর্যটনে সবচেয়ে বড় হয়ে গেলাম উন্নতি, বড় রাস্তা বানিয়ে দিলাম উন্নতি, বিশাল ব্রিজ বানিয়ে দিলাম উন্নতি, বিশাল বিল্ডিং বানিয়ে দিলাম উন্নতি। সারা বিশ্বের সব মুসলমান এটাই মনে করছে উন্নতি। কি মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রি, আর কি বাংলাদেশ, পাকিস্তান, তৃতীয় বিশ্বের মুসলিম কান্ট্রি, সবার কাছে এটাই উন্নতি। অথচ তারা 500 বছর পিছিয়ে আছে ইউরোপ আমেরিকার চাইতে, জ্ঞানে এবং বিজ্ঞানে, শিক্ষায় এবং দীক্ষায় 500 বছর পিছিয়ে আছে। ওই দুবাইয়ের বুর্জ খলিফার মতো উঁচু বিল্ডিং আমেরিকা ইউরোপে নাই, কিন্তু তাদের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, এটা দিয়েই তারা পৃথিবী চালায়। জ্ঞান এবং শিক্ষার কুক্ষিগত করার মাধ্যমেই তারা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। আর আমরা যতদিন এই শিক্ষা এবং জ্ঞানের গুরুত্ব না বুঝবো ততদিন আমরা গোলামি থাকবো। আসেন মসজিদ কমিটির কাছে, আসেন মাদ্রাসা কমিটির কাছে। মসজিদ এবং মাদ্রাসা কমিটির কাছে উন্নতি হচ্ছে টাইলস লাগানো, ছাদ ঢালাই দেওয়া, এসি লাগানো, বিল্ডিং করা, এটাই হচ্ছে তাদের কাছে উন্নতি। কিন্তু মানুষ যারা সালাত আদায় করতে আসতেছে তাদের মধ্যে পরিবর্তন করতে হবে, এই বিবেচনাবোধ কারো নাই। গোটা মসজিদের আশেপাশে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, ভিডিও গেম, এই অসংখ্য নেশায় যুবক সমাজ ডুবে আছে। আর মসজিদ কমিটি ব্যস্ত আছে মসজিদকে স্বর্ণ দিয়ে বানাবে। তো ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদ ধুয়ে গিয়ে আপনি পানি খাবেন? যে স্বর্ণ দিয়ে মসজিদ বানানোর আশেপাশের সব মুসলমান অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতের অথৈ সাগরে ডুবে গেছে। এই মসজিদে একদিন কডোভার মসজিদের মতো পড়ে থাকবে, গ্রানাডার মসজিদের মতো পড়ে থাকবে। যেমন আমাদের আব্দুল মমিন ভাই বলতে পারবে যে স্পেনের যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ, প্রত্যেকটা গির্জাতে মিনার আছে, মেহরাব আছে। বাহির থেকে দেখে কেউ বলতে পারবে না এটা গির্জা, ভেতরে গেলে দেখবে ঈসা আলাইহিস সালাম আর মারিয়াম আলাইহিস সালামের মূর্তিতে পরিপূর্ণ। কডোভার বিশাল মসজিদ, জামে মসজিদ কডোভা, হয়তো 20, 30 বা 50 বছর আগে মক্কার হারামের পরে, এবং মসজিদে নববীর চাইতে বড় মসজিদ হয়তো 20, 30, 50 বছর আগে জামে মসজিদ কডোভা ছিল। 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে, বিশাল মসজিদ, মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে। আপনাদের এলাকার মসজিদ এরকম পড়ে থাকবে, হিন্দুদের মূর্তিতে পরিপূর্ণ হয়ে থাকবে, যদি আপনি জাতিকে শিখানোর ব্যবস্থা না করেন, জাতিকে জ্ঞান দেওয়ার ব্যবস্থা না করেন। আর এই শিক্ষার গুরুত্ব যদি আমার কথা থেকে না বুঝেন তাহলে তাদের দেখে শিখেন। আপনার গ্রামে যেরকম মসজিদ আছে ব্রাকের ওরকম মসজিদ নাই, ব্রাকের নামে ওরকম জায়গা নাই, ওয়াকফ নাই, বিল্ডিং নাই, কিছু নাই। তারপর ব্রাক সারা বাংলাদেশে 25 থেকে 30 হাজার স্কুল চালায়, সারা বাংলাদেশে। কেন? আপনার সন্তানের শিক্ষার এত কঠিন জিম্মেদারি নেওয়ার কি জন্য তার প্রয়োজন? কেন সে চালাচ্ছে? সারা বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল কাদের? খ্রিস্টান মিশনারিদের পরিচালিত স্কুল সারা বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল। তাহলে কেন সে আপনার শিক্ষা নিয়ে এত চিন্তিত? আর আমরা ব্যস্ত আছি কিভাবে বাহ্যিক উন্নয়ন ঘটাবো, অবকাঠামোগত উন্নয়ন ঘটাবো, অথচ শিক্ষায় আমরা সবচেয়ে পিছিয়ে আছি। আর চলমান যে শিক্ষা কারিকুলাম চালু হয়েছে, এই চলমান শিক্ষা কারিকুলামে প্রকাশ্যে মুসলমানের সন্তানদেরকে মুসলমানের দেশে, মুসলমানের স্কুলে, মুসলমান শিক্ষক দিয়ে মুসলমান সন্তানদেরকে বেহায়াপনা এবং বেলেল্লাপনার উন্মুক্ত দার্স দেওয়া হচ্ছে। সংস্কৃতি শিক্ষার নামে, নাচ এবং গান শিক্ষার নামে নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে সকল প্রস্তুতি সম্পূর্ণ কিভাবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা হবে, তার বিপরীতে আপনার প্রস্তুতি কি? তার বিপরীতে অবশ্যই প্রত্যেক মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাধ্যমেই করতে হবে এটা বলিনি, কিন্তু আল জামিয়া আস সালাফিয়া উদ্যোগ নিয়েছে, আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে, আর দাওয়া ইলাল্লাহ নামে উদ্যোগ নিয়েছে। সারা দেশে আমরা মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা নিয়ে কার্যক্রম পরিচালনা করতেছি। নির্ধারিত সিলেবাসের মাধ্যমে, শিক্ষক ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সেই কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের দাবি হচ্ছে প্রত্যেক মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। আপনি যার মাধ্যমেই করেন, যদি মনে করেন আমাদের মাধ্যমে করবেন, তাহলে আমরা আপনাদের সহযোগিতায় এগিয়ে আসব, আমাদের সাথে যোগাযোগের ভিত্তিতে, সম্পর্কের ভিত্তিতে। তবে আমাদের দাবি হচ্ছে প্রত্যেক মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠান হোক, যেমন আজকে এখানে প্রতিষ্ঠান হচ্ছে, আব্দুস সাত্তার আরাবিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান হোক, এই প্রতিষ্ঠানগুলো থেকে আলেম বের হবে। কিন্তু রুট লেভেলে যদি আপনি মুসলমানের শতভাগ সন্তানকে দ্বীন শিখাতে চান মৌলিকভাবে, তাহলে আজকের এই জালসা দিয়ে কিছু হবে না। এই জালসা আয়োজন করা সহজ, কিন্তু এই জালসা দিয়ে দ্বীন শিখানো সম্ভব নয়। এই জালসা দিয়ে আপনার অন্তরে আমি আগ্রহ তৈরি করতে পারি, ইন্সপায়ার করতে পারি, অগ্নি স্ফুলিঙ্গ তৈরি করতে পারি, কিন্তু একাডেমিক্যালি আমি আপনাকে পরিপূর্ণ দ্বীন শিখাবো, এটা জালসা দিয়ে সম্ভব নয়। এটা যে হুজুগে, আগের যুগে যেমন মেলা হতো, আগের যুগে যেমন যাত্রা হতো, সেই যাত্রা এবং মেলার আধুনিক রূপ হচ্ছে এই জালসা। তবুও এটা ভালো কাজ, কিন্তু এটার মাধ্যমে একাডেমিক্যালি দ্বীন শিখানো সম্ভব নয়। দ্বীন শিখাতে হলে মসজিদের বারান্দা পেরিয়েই স্কুলে যেতে হবে। কোনো মুসলমানের সন্তান যেন মসজিদের বারান্দা না পেরিয়ে স্কুলে না যায়, এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে মক্তব চালু করতে হবে।
আর মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে মক্তব চালু করতে হবে। আর যে মসজিদ কমিটি বলবে যে টাকার কারণে মক্তব চালাতে পারছে না, ওকে পদত্যাগ করতে হবে। আর যদি শিখতে না চান তাহলে আপনারা একবার চেষ্টা করে ইউরোপ এবং আমেরিকা ঘুরে আসেন, তাদের দেখে আসেন যে তাদের কাছে শিক্ষার কি গুরুত্ব। আর আমরা জাতি হিসেবে শিক্ষাকে কোথায় নিয়ে গেছি। ট্রেনে চললেও দেখবেন যে 5-10 জন বই পড়তেছে, বিমানে চললেও দেখবেন 5-10 জন বই পড়তেছে। সে কাফের, সে মুশরিক, সাদা চামড়া, সে নন মুসলিম, তার গায়ে কাপড় নাই, তারপরে সে শিক্ষা দীক্ষা এগিয়ে। আর গোটা বাংলাদেশ ঘুরেন, কয়জনকে দেখবেন বই পড়ার জন্য, আর কয়জনের সম্পর্ক দেখবেন বইয়ের সাথে পাবেন না। তারা শিক্ষায় কুক্ষিগত করে রেখেই আমাদেরকে শাসন করতেছে, আর আমরা শিক্ষায় পিছিয়ে থেকেই। কেননা আর একটা জিনিস মনে রাখতে হবে, শিক্ষিত হলে আত্মমর্যাদা আসে, শিক্ষিত হলে আত্মসম্মান তৈরি হয়, শিক্ষিত হলে মানুষের মধ্যে সেলফ কনফিডেন্স এবং ব্যক্তিত্ব তৈরি হয়। এই জন্য আপনার সরকারও কখনো চাইবে না যে আপনি শিক্ষিত হন। কেন চাইবে না জানেন? এই জন্য চাইবে না যে আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনাকে 500 টাকা দিয়ে কেনা যাবে না, আপনাকে 1000 টাকা দিয়ে বলা যাবে না যে অমুক বাসে আগুন দাও আর অমুক গাড়িতে আগুন দাও আর অমুককে হত্যা করো। কেননা আপনার কাছে যখন শিক্ষা চলে আসবে তখন আপনি আর বিক্রি হবেন না, আত্মমর্যাদা আসবে, আত্মসম্মান আসবে যদি সঠিক শিক্ষা থাকে। কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দরকার গাঞ্জাখোর, জুয়াখোর, মদখোর, গুন্ডা। তাহলে আপনার সন্তানকে আমি কেন শিক্ষিত করব? আপনার সন্তান শিক্ষিত হলে তো আমার দিকে আঙ্গুল উঠাবে। এই জন্য আপনার সন্তানকে মূর্খ রাখতে হবে। আর মূর্খ রাখলেও টেনশন নাই। কেন টেনশন নাই? মূর্খদের জন্য গার্মেন্টসে চাকরির ব্যবস্থা আছে, মূর্খদের জন্য মধ্যপ্রাচ্যে লেবারির ব্যবস্থা আছে, মূর্খদের জন্য ইউরোপীয় লেবারির ব্যবস্থা আছে। আমি কখনোই আমার কোনো মুসলিম ভাইকে ছোট করে মূর্খ বলতেছি না, আমার জাতির অবস্থা আফসোসের সাথে তুলে ধরতেছি যে আমাদের লেভেলটা, আমাদের জায়গাটা আমরা কোথায় নিয়ে গেছি, আমাদের অবস্থানটা আমরা কোথায় নিয়ে গেছি। শ্রদ্ধেয় শায়েখ পাশে বসে আছে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেহেতু তিনি পড়াশোনা করেছেন, তারও এই অভিজ্ঞতা হবে আমার মতো সেম, যে যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসে থাকি, 10-15টা দেশের নাগরিকেরা যদি বসে থাকে, আর একটা বাংলাদেশি এসে যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের রুম ঝাড়ু দেয়, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের টয়লেট পরিষ্কার করে, তাহলে জাতি হিসেবে আপনাকে কোথায় কল্পনা হবে, সেই অনুভূতি যেমন আমার, ওই অনুভূতি তেমন ওনারও থাকবে। এটা হচ্ছে আমাদের জাতিগত অবস্থান, সম্মান, মর্যাদা, যে আমরা অশিক্ষিত এবং মূর্খতায় নিজেদেরকে কোথায় নিয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের রাষ্ট্রও চাইবে না, সরকারও চাইবে না যে আমরা শিক্ষিত হই। কেননা মূর্খ হলেও ইনকামের ব্যবস্থা আছে, বিদেশে লেবারি করে রেমিটেন্স পাঠাবে, সরকার চলবে। অতএব আপনাকে উদ্যোগ নিতে হবে, আপনার সন্তানকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য দিন শিক্ষা, ন্যূনতম দিন শিক্ষার ব্যবস্থা মসজিদে বাস্তবায়ন করতে হবে। এটা আমার পক্ষ থেকে আজকের বক্তব্যে উদাত্ত আহ্বান থাকবে। আর আমরা এই দিন শিক্ষার জন্য সংক্ষিপ্ত 2টা সিলেবাস করেছি, একটা হচ্ছে ওসমানী কায়দা, আর একটা হচ্ছে আদর্শ শিক্ষা, যেটার মধ্যে মৌলিক দিনের সকল আলোচনা সেই বইয়ের মধ্যে পাবেন। যদি সম্ভব হয় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ফিকহুস সালাফ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর আরেকটি দাওয়াত দিই, আগামী 7 এবং 8ই মার্চ আল জামিআহ আস-সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আগামী 7 ও 8ই মার্চ আল জামিআহ আস-সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স। 3 দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে। ভারতের আলেম ওলামা উপস্থিত থাকবে, সৌদি আরবের আলেম ওলামা উপস্থিত থাকবে, বাংলাদেশের আলেম ওলামা উপস্থিত থাকবে। সৌদি আরবের আলেম ওলামা রাজশাহীর সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু সেই কনফারেন্সটা আমরা রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের বিবেচনায় বাস্তবায়ন করতে পারিনি। তারই ধারাবাহিকতায় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ভারত, সৌদি আরব এবং বাংলাদেশের আলেম ওলামা উপস্থিত হবে। এবং জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জে আপনাদের দেখতে যাওয়া দরকার, দোয়া করা দরকার। কেননা সেখানে আহলুল হাদিসদের কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান চর্চার জন্য ভারত উপমহাদেশের একটি বৃহত্তম কেন্দ্র হিসেবে গড়ে উঠতেছে, যেখানে আমাদের 100 বিঘার মাস্টার প্ল্যানের উপর ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছি। যার 50 বা 60 বিঘা জমি এখন পর্যন্ত আমাদের ক্রয় বা অধিগ্রহণ সম্পূর্ণ হয়েছে। আপনাদের সহযোগিতা এবং দোয়া অব্যাহত থাকলে সেটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। অতএব সেটা দেখার জন্য হলেও, দোয়া করার জন্য হলেও আপনাদের উক্ত সালাফি কনফারেন্সে 7 ও 8ই মার্চের উক্ত সালাফি কনফারেন্সের উদাত্ত আহ্বান জানিয়ে মাসিক আল ইতিসাম, যা প্রতি মাসে জামিয়া সালাফিয়া থেকে প্রকাশ হয়, সেটার সাথে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, এবং আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে যে মক্তবগুলো চলতেছে, এটা ট্রেনিং হয়,
জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে শিক্ষকদের ট্রেনিং হয়। আমাদের তৃতীয় ব্যাচের ট্রেনিং এখন রানিং জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে চলতেছে। এর আগে দ্বিতীয় ব্যাচ, তার আগে প্রথম ব্যাচের ট্রেনিং সম্পূর্ণ হয়েছে। আপনাদের পক্ষে যেভাবে সম্ভব হবে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার উক্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করে সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। পাশাপাশি আব্দুস সাত্তার আরাবিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনারা দান করবেন, অত্র প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, সন্তান ভর্তি করবেন। এ পর্যায়ে আপনাদের মূল যে প্রশ্নোত্তরগুলো ছিল সেই প্রশ্নোত্তরগুলো দিয়ে ইনশাআল্লাহুল আজিজ। যে ব্যক্তিকে নিয়ে গজল লেখা হয় এই গজল শোনা বা গাওয়া যাবে কি? কোনো সমস্যা নাই। আল্লাহর নবীর নামে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা লিখেছেন, অতএব মানুষের উপর কবিতা লিখলে কোনো সমস্যা নেই। মসজিদে মেহরাব কি নামাজের জন্য ব্যবহার করা যাবে? ব্যবহার করলে সমস্যা নাই, তবে ব্যবহার করার স্পষ্ট কোনো দলিলও নাই। আমরা জানি জুমার দিনের ডাক, আজান, এগুলো প্রশ্ন শুধু বিতর্ক তৈরি করার জন্য দেওয়া হয়েছে। মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে নাকি বাহিরে আজান দিতে হবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে আজান দিতেন। বিদাতি মসজিদে দান করা যাবে কি? চেষ্টা করতে হবে বিরত থাকার। হাদিস আছে বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। এই হাদিসকে পুঁজি করে পীরেরা মানুষকে বায়াত করে এবং অমুক অমুক দল কর্মীদের এবং রুকুনদের বায়াত করে থাকে। বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, এটা রাষ্ট্রের জন্য, ইসলামী খেলাফতের খলিফার জন্য, রাষ্ট্র নেতার জন্য, রাষ্ট্র শাসকের জন্য। আমরা আজকে এখানে 5 জন মিলে একটা দল বানালাম, একটা ফাউন্ডেশন বানালাম, একটা মাদ্রাসা বানালাম, তার পরিচালকের জন্য নয়, সভাপতির জন্য নয়, আর ওই কমিটির চেয়ারম্যানের জন্য নয়। যিনি রাষ্ট্রনেতা হবে, যার কাছে গ্রেফতার করার ক্ষমতা আছে, হদ বাস্তবায়নের ক্ষমতা আছে, রজম বাস্তবায়নের ক্ষমতা আছে, হুদুদ বাস্তবায়নের ক্ষমতা আছে, সেই রাষ্ট্রনেতার কাছে বায়াত করতে হবে। ইসলামী মাহফিলে বসে শ্রোতারা ওয়াজ শুনে সাথে বাদাম খায়, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। দাখিল মাদ্রাসার শিক্ষকগণ প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর দেওয়ার জন্য ছাত্রদের নিকট হতে 500 টাকা করে নেন। উক্ত বিষয়ে ছাত্রদেরকে প্র্যাকটিক্যালি শিক্ষা দেন না। এই টাকাটা তিনি কিসের বিনিময়ে নেন? এইটা কি নেন নাম্বার দিবেন এই জন্য আনঅফিসিয়ালি? তাহলে এটা হারাম হবে। আর যদি অফিসিয়াল প্রতিষ্ঠানগত কোনো সিদ্ধান্ত থাকে, প্রতিষ্ঠানের কমিটি জানে, দায়িত্বশীল জানে, তাহলে সেটা আলাদা বিষয়। ছেলে সন্তানকে বাবু বলে ডাকা যাবে কি না? মেয়েকে মামনি বলে, খুকুমনি বলে ডাকা যাবে কি না? আদর করে ডাকা যায়, কোনো সমস্যা নেই। ফজর সালাতের সুন্নাত আগে পড়তে না পারলে ফরজ পড়ার পর, আপনি কি উত্তর দিবেন কি? হ্যাঁ, আমি দেব। ফজর সালাতের সুন্নাত আগে পড়তে না পারলে ফরজ পড়ার পর সাথে সাথে পড়া যাবে কিনা? যাবে। 4 রাকাত বিশিষ্ট সুন্নাত সালাতে শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লে কি হবে? অবশ্যই হবে। আমাদের সমাজে শিরক বেদাত ভরা। আমাদের মসজিদে ওয়াক্তে নামাজ পড়ায় সে শিরকে লিপ্ত, তার পেছনে নামাজ হবে কি না? শিরক যদি কুফরি পর্যায়ের শিরক হয়, যেই শিরক মানুষকে কাফের করে দিতে পারে, তাহলে সালাত আদায় তার পেছনে করা যাবে না। আর যদি ছোট শিরক হয়, যেটা মানুষকে কাফের করে দেয় না, এমন বেদাত হয় যা মানুষকে কাফের করে না, তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে। মানুষ যতক্ষণ মুসলমান আছে তার পিছনে সালাত হবে। আমি শুনছি জান্নাত যাওয়ার পর 70 জন হুর পাওয়া যাবে, তারও অধিক পাওয়া যেতে পারে। এখানে 70 দ্বারা সংখ্যা উদ্দেশ্য নয়, সংখ্যাধিক্য উদ্দেশ্য, অসংখ্য উদ্দেশ্য। আমার প্রশ্ন হলো, কবরস্থানের জায়গার যে কোনো ধরনের খেলা করা যাবে কি? যদি কবর থাকে খেলা করা যাবে না, আর যদি কবর না থাকে, ফাঁকা পড়ে থাকে, তাহলে যে কোনো ফাঁকা জায়গায় খেলা করা যাবে। কবরস্থানের উপর হাঁটা যায় না। গীবত কি? আপনি তো বক্তাদের নাম ধরে ধরে তাদের বিরুদ্ধে বলেন। আমি কখনো কোনো বক্তার নাম ধরে বক্তব্য দিইনি, কখনো না, কোনো দিনও না। আর গীবত হচ্ছে মানুষের ব্যক্তি স্বার্থ রক্ষার খাতিরে দুর্নাম করা। আর যখন কেউ কোনো বক্তার রদ করে, সেটা দিনের স্বার্থে। আমরা যখনই কারো রদ করতে চাই, সেটা দিনের স্বার্থে। তবে আমরা পরামর্শ দেই নাম উল্লেখ করে রদ না করতে। নাম উল্লেখ করার প্রয়োজন নাই, যেটা ভ্রান্ত কথা সেটা বলে দিলেই হলো, মানুষ বুঝে নেবে যে ভ্রান্ত কথা কার। যেমন এখানে আপনি একজনের নাম উল্লেখ করে জানতে চেয়েছেন, আমি কারো নাম বলে আলোচনায় বা প্রশ্ন উত্তর দিতে চাই না। আমি শুনেছি ব্যবসায় মুনাফা অর্জনের কোনো সীমা নেই, তবে কোনো ক্রেতা যদি পণ্যের দাম সম্পর্কে না জানে এবং বিক্রেতা যদি তাকে ঠকানোর জন্য অতিরিক্ত মূল্য নির্ধারণ করে বিক্রি করে, তবে কি সেটা হালাল হবে? হালালের প্রশ্ন পড়ে যে এই নিয়মে ব্যবসা করবে, ও জীবনে কোনোদিন ধনী হতে পারবে না। এই কাগজের উল্টা পিঠে আমার স্বাক্ষর নিয়ে যাও যে ও কোনোদিন ধনী হতে পারবে না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের ব্যবসা করতেন। তো তিনি মদিনার
যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে 1 টাকাও ছিল না, চারানা পয়সাও ছিল না। মানুষের কাছ থেকে ধার করে বাজারে গিয়ে ব্যবসা শুরু করেছে, তারপরে কোটিপতি হয়ে গেছে। কিভাবে? মানুষ যখন তার কাছে উট কিনতে আসতো, তিনি মানুষকে বলতেন কত দিয়ে নেবেন। মানুষ বলতো 100 রিয়াল দিয়ে, 100 দিরহাম দিয়ে, 100 দিনার দিয়ে নিব। তখন তিনি বলতেন দেখেন এই উটের পায়ের মধ্যে এই সমস্যা, কানের মধ্যে এই সমস্যা, এর দাম আরেকটু কম হবে। তখন গ্রাহক বলতো আচ্ছা 90 দিরহামে নিব। তখন তিনি বলতেন না, এই উটের এই যে চোখে সমস্যা আছে, আপনি বুঝতে পারেননি, জানেন না, আচ্ছা 80 দিরহামে নিব। তিনি নিজে এভাবে তার পণ্যের খুঁত বলে ন্যায্য দামে গ্রাহকের কাছে বিক্রি করতেন। তার মূলনীতি ছিল কি? বিক্রি বেশি লাভ কম, বিক্রি বেশি লাভ কম। আপনি 5টা পণ্য বিক্রি করে 500 টাকা ইনকাম করবেন, আর একজন 500 পণ্য বিক্রি করে 1 টাকা করে 500 টাকা ইনকাম করবে। কথা মনে বুঝাতে পারিনি? আপনি 5টা পণ্যে 100 টাকা করে লাভ ধরে 500 টাকা ইনকাম করবেন, আর আব্দুর রহমান বিন আউফ 500টা উট বিক্রি করবে 1 টাকা করে লাভে, আর ওই 1 টাকা করে লাভ দিয়ে 500 টাকা ইনকাম করবে। চিরস্থায়ী কোনটা? আগে ধনী হবে কে? কে কোটিপতি হবে? যে এই মূলনীতি অবলম্বন করবে সে কোটিপতি হবে। আর যে মানুষকে ঠকিয়ে বেশি দামে ইনকাম করার চেষ্টা করবে, ওর ব্যবসা কয়েকদিন পর বন্ধ হয়ে যাবে। স্ত্রী তালাক হওয়ার ক্ষেত্রে তালাক শব্দ উচ্চারণ করা কি জরুরি? অবশ্যই জরুরি। বর্তমান যুগে দিনদার মেয়ে কিভাবে খুঁজবো? দিনদার মেয়ে খোঁজার কয়েকটা উপায় আছে, তার মধ্যে সবচেয়ে সহজ উপায়, আপনি বাহ্যিক পোশাক আশাক দেখেও দিনদার বুঝতে পারবেন না। আপনি মহিলা মাদ্রাসায় পড়ে এটা দেখেও দিনদার বুঝতে পারবেন না। যারা এইটা দেখে দিনদার খুঁজতে যাবে তারা ধোকায় পড়বে। ফেসবুকের পোস্ট দেখে, মহিলা মাদ্রাসার ছাত্রী দেখে আর বাহ্যিক পর্দা দেখে যদি কেউ দিনদার খুঁজেও ধোকাগ্রস্ত হবে। দিনদার খুঁজবেন কি দেখে? মেয়ের খালা, মেয়ের ফুফু, মেয়ের মা, মেয়ের নানি, মেয়ের দাদি। মেয়ের খালাদেরকে দেখে আসেন তাদের সংসারের কি অবস্থা, মেয়ের ফুফুদেরকে দেখে আসেন তাদের সংসারের কি অবস্থা। মেয়ের ফুফু, মেয়ের খালার চাল চরিত্র কেমন, মেয়ের মায়ের চাল চরিত্র কেমন, মেয়ের নানি, মেয়ের দাদির চাল চরিত্র কেমন। মা, দাদি, ফুফু, খালা যদি ভালো হয়, মেয়েকে অনায়াসে বিবাহ করতে পারবেন। পর্দায় যদি এক একটু ত্রুটিও থাকে, শিক্ষায় যদি জেনারেল লাইনও হয়, তো ওরকম হাজার পর্দাশীলা মহিলা মাদ্রাসার ছাত্রীর যেতে ভালো হবে। শুক্রবারে কোনো মুসলমান মারা গেলে নাকি কবরে আজাব হয় না, এই হাদিস নিয়ে মতভেদ আছে। তবে আলবানী রাহিমাহুল্লাহ শেষ পর্যন্ত হাদিসকে হাসান বলেছেন। আর কোনো জি, তো আমরা বৈঠক শেষের দোয়া পড়ি। একটি মোবাইল পাওয়া গেছে, স্টেজ থেকে নিয়ে যাবেন। বৈঠক শেষের দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সমাপন।